আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কোহিনূর পাপী তাপীদের মুক্তির দিশারি মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মিণী কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বুঝি জানাই। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে নিজ নিজ স্থানে বসুন। আলহামদুলিল্লাহ, মহান মালিকের অপার দয়ায় সপ্তাহের পবিত্রতম দিনে বুধবারে আমরা গোলামেরা একত্রিত হয়েছি মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শোনার জন্য। আসলে একদিকে যেমন আনন্দ আমাদের এই আজ পবিত্র বুধবার মহান মুর্শেদের শুভ জন্মের অনুষ্ঠানের দিন, আবার যেরকম এই দিনে আমরা যেরকম মহান মুর্শেদের বাণী মোবারক শুনবো, এটাও যেমন আনন্দ। আবার দেখতে দেখতেই আজকে হচ্ছে মার্চ না? মে মাসের আজকে হচ্ছে মে মাসের প্রথম প্রথম পয়লা মে, অর্থাৎ এই মাসেরই 8 তারিখে আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন। সম্মানিত আশিকে রাসূল জাকির ভাই, আসলে হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা, যদি আমি এক কথায় বলি যে কিভাবে, দেখেন, প্রত্যেকটা বাচ্চাই ছোটকাল থেকে পরিবার থেকে কিন্তু শিখে যে বাবাকে কিভাবে সম্মান করতে হবে বা বাবাকে বাবা। কিন্তু আমি আমার দয়াল মার কাছ থেকে প্রথমে বাবা পরে আগে শিখেছি, ছোটকাল থেকে উনি আমাদের মুর্শেদ। কোনো অবস্থাতেই যেন মুর্শেদের সঙ্গে বেয়াদবি না হয়, কোনো অবস্থাতেই যেন এমন কিছু করা না হয় যেটা মুর্শেদের সাথে মুর্শেদের অসন্তুষ্টের কারণ। আসলে আমি সবসময় বলি যে মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে কিভাবে ভালোবাসতে হবে, মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করতে হয়, এর আহ প্রাইমারি প্রাইমারি শিক্ষাটাই, একেবারে ফার্স্ট দিকের শিক্ষাটাই আমি পেয়েছি আমাদের হযরত দয়াল মা রহমতুল্লাহর কাছে। শুধু এটা আমি বলবো না, আমার ভাই বোন যারা আছে তাদের সবাইকে এই শিক্ষাটাই দিয়েছেন হযরত দয়াল মা রহমতুল্লাহ। হযরত দয়াল মা রহমতুল্লাহ, আমরা যখন বাসায়, যেমন আমার আজকে যেহেতু দয়াল মাকে নিয়ে একটু আলোচনা করি, যেমন যখন দেখা যেত, যেমন উম, স্কুল শেষ করতাম, স্কুল শেষ করে যখন আমরা বাইরে থেকে আসতাম, মনে করেন বাসায় ঢুকে একটা হই হট্টগোল, বাচ্চারা কিন্তু এটা মানে করেই। আমরা যখন এরকম স্কুল শেষ করে আসতাম, দয়াল মা কিন্তু আমাদেরকে খুব স্ট্রিক্টলি বলতেন বিকালবেলা কোনোভাবে যেন আমরা জোরে শব্দ না করি, যেন বাবাজানের রেস্টের কোনো অসুবিধা না হয়। তো এইভাবে মনে করেন আমরা সবসময়, আমরা যখন বাবাজানের, আমি যখন আরো ছোট ছিলাম বাবাজানের কোলে যেতাম, দয়াল মা কি করতেন, পিছন থেকে পা দুটো টান দিয়ে ধরে রাখতেন যেন বাবাজানের শৈলমর্কে কখনো স্পর্শ না হয়। এছাড়া সবসময়, যেমন আরো যখন ছোট ছিলাম, বাবাজান যদি ডাক দিতেন যে বাবা বাবা, তার সন্তানদেরকে, আমাকে বলেন, সে যে কোনো সন্তানকে, উনি বড় বড় ভাই বা যাকে ডাক দিতেন, তখন আমরা যেটা অনেক সময় ছোটকালে বুঝতাম না, আমরা বলতাম হ্যাঁ। দয়াল মা শিখিয়ে দিতেন, হ্যাঁ বলবা না, বলবা জি, ওনারা আল্লাহর বন্ধু। তো আসলে এই যে প্রাইমারি যে শিক্ষাগুলা, আমি আজকে অন্তত এই কথাটা বলতে পারবো যে মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে ভালোবাসতে পারি আমি, সেটা বলবো না, বাসার যে চেষ্টা করি তার বীজ বপনটা কিন্তু হযরত দয়াল মা করে গেছে। সম্মানিত আশিকে রাসূল জাকির, হযরত দয়াল মা রহমত, দেখেন বাবাজান যেমন সারাটা দিন বাড়ির বাইরে সারাক্ষণ আশিকে রাসূলদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন, দয়াল মাও কিন্তু একজন মহিলাদের পক্ষে, যেমন বড় হুজুর প্রায় বলতেন যে একজন আহ
হাদিস শ্রেণীর অলি আল্লাহ যিনি, হেদায়েত করাটা তার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে উনি হেদায়েত করবেন, কারণ উনি হাদি, উনি হেদায়েত করার জন্যই জগতে আসছেন। কিন্তু দেশরক্ষক শ্রেণীর অলি আল্লাহ যিনি, তার জন্য কিন্তু ম্যান্ডেটরি এটা না, তার জন্য মেইন কাজ হচ্ছে আল্লাহর দেওয়া হুকুম হাকামে জগৎটাকে পরিচালনা করা, নাকি? হযরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহি একদিকে যেমন উনি আহ কুতুবুল আকতাব, অর্থাৎ আহ কি বলে, দেশরক্ষক অলি আল্লাহদের প্রধান ছিলেন, সেই হিসাবে যেমন উনি দেশরক্ষক অলি আল্লাহদের প্রধানের দায়িত্ব যেমন পালন করেছেন, একইভাবে উনি কিন্তু মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর নির্দেশে হাদিস শ্রেণীর দায়িত্ব পালন করছেন। এই যে আপনারা যারা জাকের বোনেরা আছেন, আপনারা প্রবীণ যারা, যারা নতুন হয়তো তাদের কথাটা এখানে খাটবে না, যারা পুরাতন আছেন, প্রবীণ যারা আছেন, আপনারা যখনই আসতেন আপনাদের বিপদ আপদ বালা মুসিবত অভাব দুঃখ কষ্ট বাবাজানের পক্ষ থেকে কে শুনতো বলেন তো? হজরত, আমি এই প্রশ্নটা জাকের বোনদেরকে করব, যে প্রবীণ জাকের বোনরা যারা আছেন বা পুরুষদের মধ্যে আপনাদের স্ত্রীরা আছে, যারা মেয়েরা আছে বা মারা আছে যাদের, যে আপনারা যখন আসতেন আপনাদের সমস্ত দুঃখ কষ্টগুলা কে শুনতো বলেন তো? বাবাজানের পক্ষ থেকে হজরত দয়াল মা। তা আসলে একদিকে উনি যেমন খোদাই প্রশাসনের কাজগুলা করতেন ওনার লোক দিয়ে, আল্লাহর ইচ্ছায় যেমন উনি খোদাই প্রশাসনটাকে পরিচালিত করাতেন, অপরদিকে উনি আবার কিন্তু হেদায়েতের এই দায়িত্বটাও পালন করে গেছেন। তো বড়জোর একদিন বলতেছিলেন যে একজন হাদিস শ্রেণীর মহামানব যিনি, তার জন্য এটা দায়িত্ব হেদায়েত করা, কিন্তু মাযযুব শ্রেণী বলেন কিংবা দেশরক্ষক অলি আল্লাহ বলেন, তিনি যখন এটা করবেন টু ইন ওয়ান, যেটা সত্যি ইতিহাসে এরকম কিন্তু বিরল। সম্মানিত আশেখ রাসূল জাকির ভাই, এই হযরত দয়ালমা রহমতুল্লাহ আলাইহার শুভ জন্মদিনই আগামী 8 তারিখ। আমরা যেহেতু 8 তারিখ সম্ভবত কিবার পরে, বুধবার পরে, তো বুধবারে তো আমাদের রেগুলার অনলাইনে অনুষ্ঠান থাকবে, আপনাদের সবাইকে নিয়ে হয়তো একটা কেক কাটবো। এছাড়া হয়তো 8 তারিখে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অজমর খোলা থাকবে, আশেখ রাসূল ভাইরা আশেখ রাসূল বোনেরা মার কাছে আসবে। এবং নিকটস্থ যে শুক্রবারটা আছে অর্থাৎ 10 তারিখে, মালিক যদি দয়া করে আপনাদের সবাইকে নিয়ে, মালিক যদি দয়া করে দয়াল মার শুভ জন্মদিনটা আমরা একত্রিত হয়ে করব। পুরুষরাও আসবেন, মহিলারাও আসবেন, আমরা ভাগ করেই আলাদা করে পর্দা দিয়ে আলাদা করে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আমরা যেন, দেখেন দয়াল মার জন্মদিন আনন্দিত, দয়াল মার জন্মদিনে আনন্দিত হইলাম, দয়াল মার জন্মদিন পালন করলাম, তাতে দয়াল মা অনেক খুশি হবে। তার থেকে অনেক বেশি খুশি হবে যে দয়াল মা যখন দেখবেন তার অন্তরের মণিকোঠায় যে মুর্শেদকে উনি বসায় রাখছিলেন, অর্থাৎ বাবা দেওয়ানবাগীকে আমরা সর্বস্ব দিয়ে ভালোবাসতেছি, বিশ্বাস করেন দয়াল মা তাতে সবচেয়ে বেশি খুশি হবে। আমরা হয়তো মনে করি দয়াল মার জন্মদিন পালন করতেছি, দয়াল মা খুশি হবে, অবশ্যই দয়াল মা খুশি হবে তার সন্তানদের উপরে, কিন্তু তার থেকে অনেক 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 বেশি খুশি হবে যখন দয়াল মা দেখবেন আমরা সবাই দয়াল মার জন্মদিনে, দয়াল মার জন্মদিনকে কেন্দ্র করে দেওয়ানবাগীর আশেক হওয়ার শপথ নিয়েছি, দেওয়ানবাগীকে হৃদয়ে ধারণ করার শপথ নিয়েছি, এটা যখন হযরত দয়াল মা রহমতুল্লাহ দেখবেন, তখন তিনি আরো অনেক বেশি খুশি হবেন। আলোচনা দীর্ঘায়িত করব না। সম্মানিত আশেক রাসূল ভাই ও বোনেরা, আজকে যেহেতু আমরা সবসময় পুরো মাসব্যাপী তো অনুষ্ঠান করি, তো আজকে যেহেতু আহ দয়াল মার জন্মদিনের মাসের 1ম তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 1লা মে, আমরা একটা কেক কাটবো। এবং মালিক, আপনারা যদি কেউ কেক এনে থাকেন আপনারা কাটতে পারেন, চাইলে আজকে আমরা কাটবো। তারপর তো মালিক যদি দয়া করে আবার আগামী বুধবারেও আপনাদের সাথে যখন একত্রিত হব সবাইকে নিয়ে কেক কাটবো। আর শুক্রবারে তো আমরা কেন্দ্রীয় ভাবে অনুষ্ঠান করব। তো এখন আমরা হযরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহার জন্মদিন স্মরণে, জন্মদিনের মাসের 1ম তারিখে আমি আমাদের সবার পক্ষ থেকে একটি কেক কাটবো। এরপরে আমরা মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠান শেষ করব।
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। শুভ 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 দিন, দয়াল মায়ের জন্মদিন, শুভ 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 দিন। দয়াল মার জন্মদিন, আজকে মোদের খুশির দিন, দয়াল দেখা মার যায়। জন্মদিন, শুভ 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 দিন। দয়াল মার জন্মদিন, আজকে মোদের খুশির দিন, দয়াল মার জন্মদিন, শুভ 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 দিন। দয়াল মার জন্মদিন, আজকে মোদের খুশির দিন। দয়াল মার জন্মদিন। সুফি সম্রাট দেওয়ানবাগী, জিন্দাবাদ জিন্দাবাদ, সুফি সম্রাট দেওয়ানবাগী। জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আমি আমি দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে কেক কাটতেছেন আপনারা। আমি আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে আপনারা কেক কাটতেছেন। যারা আজকে হযরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহার জন্মদিনে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে, হযরত দয়াল মা রহমতুল্লাহর পক্ষ থেকে, মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। মহান মালিক দয়া করুক আগামী বুধবারে ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা এখানে, আপনারা তখন বুধবার যেহেতু দিন দয়াল মার জন্মদিনের দিনই পড়বে, আপনারাও কেক নিয়ে আসবেন, আমরা সবাই মিলে অনলাইনের প্ল্যাটফর্মে আনন্দ করে কেক কাটবো। আর শুক্রবার আল্লাহ যদি দয়া করে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবা জানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠান শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।